সংসদ সদস্য রুমিন ফারহানার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটি নিয়ে আলোচনা করতে চাই, কেননা এই সরকার আসার পর প্রথম যে বিষয়গুলোকে জোর দিচ্ছে, যে বিষয়গুলো নিয়ে কথা বলছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা ফিরিয়ে আনবে, মব কালচার আসলে থাকবে না, গুরুত্বপূর্ণ বিষয়গুলো এর মধ্যে এটি আছে। সেখানে সংসদ সদস্য রুমিন ফারহানার সাথে যেটি ঘটলো, তিনি অলি আহাদের মেয়ে, তিনি তার বাবা ছিলেন ভাষা সৈনিক যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন, এবং তার জন্য তিনি অনেক স্যাক্রিফাইস করেছেন তার বাবা, কিন্তু তিনি নিজে গিয়ে সেখানে ফুল দিতে পারলেন না। এবং এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে বিএনপির তার প্রতিপক্ষের নেতাকর্মীরা তার সাথে এরকম আচরণটা করেছে, পরবর্তীতে তিনি ফুল দিতে না পেরে ফেরত গেছেন। আপনার কাছে কি মনে হয়, এটা কি আসলে এক ধরনের মব নাকি মব নয়? দেখেন, এটা আমার পক্ষে বলা খুব মুশকিল, কিন্তু এমপি রুমিন ফারহানা বিএনপিতে ছিলেন, উনি খুব জোরালো ভূমিকা রেখেছেন এবং পরবর্তীতে উনি কোনো একটা রাজনৈতিক তফাতের কারণে উনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এখন এমপি নির্বাচিত হয়েছেন। দলের কর্মীদের কিছু ক্ষোভ থাকতেই পারে, কিন্তু তার মানে এই না যে ওনার যেই দায়িত্ব বা উনি যেই কাজ করতে চান বা স্বাধীনভাবে যেভাবে চলাফেরা করতে চান সেই ক্ষেত্রে উনি বাধাগ্রস্ত হবেন রাজনৈতিক কর্মীদের দ্বারা, সেটা আসলেই কাম্য নয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কারা করেছে এবং যারাই করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যেতেই পারে, সেই ব্যাপারে এর চেয়ে বেশি আমার মন্তব্য করা সম্ভব না। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আসলে বিগত 16-17 বছরে আমরা আসলে বিএনপির ভয়েস বলতে এই টক শো, মিডিয়া, বিভিন্ন জায়গা, সংসদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অল্প গুটি কয়েকজন মানুষকে আমরা চিনতাম, যাদের কথা শুনতাম, যারা দ্বিমত প্রকাশ করতো যৌক্তিকভাবে, তার মধ্যে আমরা একজনকে দেখতাম, আমাদের রুমিন ফারহানা আপা। আমি প্রথমে অবাক হয়েছি আমার জায়গা থেকে, যখন অভ্যুত্থানের পরে বিএনপির একটা ভালো সময় এসেছে, সেই ভালো সময়ে আবার এই মানুষদেরকে বিএনপির সাথে পাওয়া যায়নি, এটা তো প্রথম অবাক হয়েছে। দ্বিতীয়ত, যখন সেই মানুষটা আবার তার জায়গা থেকে নমিনেশন পেল না, তখন অবাক হয়েছে। তৃতীয়ত, তিনি যখন স্বতন্ত্রভাবে নির্বাচন করলেন এবং তার মাঠের ওই যে মানুষের জনপ্রিয়তা, সেটাকে তিনি ব্যবহার করে তিনি এমপি নির্বাচিত হলেন। অবশ্যই তার গ্রহণযোগ্যতা আছে দেখে স্বতন্ত্রভাবে তিনি এটা হতে পেরেছেন। হওয়ার পরে গতকালকে যে ঘটনাটা হয়েছে, এটা আসলে খুবই দুঃখজনক। আসলে আমরা জনাব তারেক রহমানের বেশ কিছু পদক্ষেপ কিংবা কথায় আমরা যেমন আশান্বিত হই, আবার মাঠ পর্যায়ের তারই বিভিন্ন মন্ত্রণালয়ের তার বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মীদের আচরণে আমরা প্রচণ্ড আশাহত হই। তার মধ্যে আমরা আজকে রুমিন ফারহানা আপার সাথে যেটা দেখেছি, আমরা এইটুকু বলতে চাই যে এটা আসলে তাদের ব্যক্তিগত রেষারেষি নিজেদের মধ্যে থাকতে পারে কিংবা অন্য দলের সাথে থাকতে পারে, কিন্তু এটা যদি এই পর্যায়ে চলে যায় তাহলে এটা দিন শেষে বিএনপির জন্য খুব একটা ভালো ফল বয়ে আনবে না। আমরা আহ্বান করব জনাব তারেক রহমান তার জায়গা থেকে যেন এই বিষয়গুলোর প্রতি একদম স্পষ্ট নজর রাখেন এবং ওই অনুযায়ী ব্যবস্থা নেন, কারণ এই ধরনের কালচার কেউ চালিয়ে গিয়ে যদি প্রশ্রয় পেয়ে যায় তাহলে আগামী 2-3 বছরে পুরো বাংলাদেশে বিএনপির স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের এই ধরনের যে কালচারগুলো, এগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এটা যদি চলে যায় বিএনপির জন্য ভালো কিছু হবে না।